হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও এখন খুব ভালো আছি। তো আমি এখন করছি এটা হচ্ছে ছেলের জন্য ম্যাগি। তো ম্যাগিটা করতে করতে একবার ধপ করে নিচে পড়ে গেছিলো, আবার তুলে নিয়ে আবার করছি। কেন বলো তো, সসপ্যানটা এত লড়বড়ে না, এটা ডান্টিটা এত লড়বড়ে না, কি বলবো, কি আর করা যাবে, সব শুদ্ধ পড়ে গেছিলো। এ বাবা, দেখেছো কেমন নড়ছে? দেখো কাত হয়ে গেছে। এই সসপ্যানটাকে আমি কিচ্ছু করব না। এই সসপ্যানটা তোমাদের দাদা ভাই এনেছিল লড়বড়ে। তোমাদের দাদা ভাই যেরকম লড়বড়ে, তার সসপ্যানও সেরকম লড়বড়ে, কথা শোনে না। আর তোমাদের দাদা ভাই তো জীবনও আমার কথা শুনলো না। দেখো দেখো স্লিপ মারে, দেখেছো? দেখো ঘোরে, দেখো এদিকে কাজ তুলে দিয়ে যায়, এদিকে কাজ তুলে দিয়ে যায়। এটা দিয়ে কাজ করা মানে বিপদ। একটু হলে আমার গায়ের মধ্যে সব পড়তো গরমগুলো। আর এই যে আমার চা কমপ্লিট হয়ে গেছে, চা করে নিয়েছি। এই বোতল দিয়ে ভরে নেয়, এই বোতল দিয়ে চা করে নিয়েছি। খাবো এখন, ছেলে টিফিন করে দিচ্ছি, ও স্কুল যাবে, টিফিনটা রেডি করে দিই, তারপরে আমার ছুটি। রান্না কোনো রকম হয়েছে, রান্না দুপুর দিকে আরেকবার করতে হয় নাকি জানি না। একজন তো বলে গেল তড়কা, তড়কা খাবেন বলে গেল। তো তড়কাটা আদৌ আছে নাকি আমাকে দেখতে হবে। এ তড়কার প্যাকেট আছে রে বা, তা শেষ না? তোর বাবা বললো যে তরকা করতে, তরকারি নাই, তো কী করবো? হ্যাঁ, আজ বাদাম বাটি বলছি, বাদাম বেটে ভাত খাবো দুপুরবেলায়। তাহলে রাত্রেবেলা করবো আজকে সবজি। আর সবজিও আজকে নেই, বাড়ন্ত সবজি শেষ হয়ে গেছে। সবজি আজকে আনবে, বললাম তো সবজি আনার জন্য। নড়িস না, এত এত নড়িস না, বাপরে। সসপ্যানটা এত টক 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 করে নড়ে না। হয়ে গেছে, ঠান্ডা করে পড়বে তো, ঠান্ডা করে পড়বো তো, ঠান্ডা করে তো, ঠান্ডা করে টিফিনে দেবো তো, গরম গরম দেবো তো, নষ্ট হয়ে যাবে না? তাই তো, ফ্যান চলছে, ফ্যানের হাওয়া দিয়ে দিই, একটু ঠান্ডা হয়ে যাবে। রাত নেমেছে মনের ঘরে, আধার বারো মাস। আমিও বসে বসে চাটা খেয়ে নিই, টিফিনটা ওদিকে ঠান্ডা হোক। বোতলে জল শেষ, শেষ হলে আরেক বোতল ভরে নাও, মানে থাক, ভরে নাও মানে দু বোতল জল নিবি যদি লাগে, রাখতেও পারি মনে হয়। বিস্কুট শেষ হয়ে গেছে জানিস তো, তোর বাবা না কি দিয়ে চা খাই এখন, মদন কুটকুটি দিয়ে, মদন কুটকুটি দিয়ে কত চা খাবো, ভালো লাগে না, বিস্কুট হলে ভালো লাগে। কালকে এত গরমে টিপ পরেছি, কপাল থেকে টিপ উঠে চলে গেছে। আর তোমাদের দাদাভাই বলছে গলা পরে টিপ পরেনি, কপালে টিপ পরেনি, কপালে টিপ পরেনি, নাই নাই করে 10 বার বলেছে। মাথাটা গরম হয়ে গেছে। যা কপালে টিপ পরেছিলাম, গরমের জন্য উঠে মানে এরকম করে মুছেছি মুখটা যখন, তখনই উঠে গেছে টিপটা। কপালে সিঁদুর সকালবেলা, আজকে আবার সকালে বলছে তুমি কপালে সিঁদুর পরোনি, কপালে সিঁদুর পরে। তোমরা দেখতে পাচ্ছ না আমার কপালে সিঁদুর? তোমার দাদাভাই দেখে না, দেখবে না তো, অন্য কারোটা দেখবে তখন মজা লাগে। মদন কটকুটি, তুই চা খাচ্ছি, খাবে তো চলে এসো। কটকুটি ভাজা, বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো। ভাত খাও, দেখো এখানে আলু সেদ্ধ আছে।
আলু সেদ্ধ আছে, হাইটা নামা, একটু হাইটা নামি নে। ডাল আছে, আলু সেদ্ধ ডাল। আলু সেদ্ধ থালের মধ্যে নিয়ে নে ভাতটা, ডালটা। ডাল খাবি না? ঘরে টিভি দেখবি খাবি নাকি? কি করবো, গরম করছে, কখন ফ্যান ফ্যান হয় ফ্যান। তো চল ঘরে চল, আমিও যাবো, একটা ফ্যান চালানো হোক। কোন চামচটা নিবি তুই? কাটা চামচ দেখো তো, ঢুকিয়ে নিবি বাটির মধ্যে। কাটা চামচ, কাটা চামচ নিবি? টিফিনটা নিয়ে যা তাহলে। ওই ইয়ে বড় ফ্যানটা চালাবি, সিলিং ফ্যান চালাবি না? ওই ফ্যানের সামনে দিয়ে দিবি, যেটুকু ঠান্ডা হওয়ার হবে। কিছু পড়ে যাবে করতে না, কিছু পড়বে না, গরম গরম ইয়ে করিস না, চাপ দিস না, নষ্ট হয়ে যাবে। কেন আর 1:30টার সময় খাবি তো, দুটোর সময় খাওয়া, তাহলে টিফিন হবে তারপরে তো, হয়তো 1:30 2টো ওরকম সময়। ভাত লাগা ভাত নাই, আবার রান্না করতে হবে তো। কীভাবে আমি যেরকম রান্না করি সেরকমই করেছি, কিন্তু বেশি নাই খাওয়া। তোর বাবা যে কাঁটা চামচটা কই? কাঁটা চামচ আমরা কিনে এনেছিলাম, সেগুলো কোথায় রেখেছিস? ওইগুলো না, ওইগুলো বড়। কত বড় ওগুলো? এর থেকে কত বড় জানো? তো ব্যাগে করে নিয়ে যাবি, ব্যাগে ওখানে এই ছোট ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। তখন ধুয়ে ঢুকাবি, বোতলে জল থাকে তো, চামচটা অন্তত ধুয়ে ঢুকাবি। তো নিয়ে যা, এটা ভালো না। আমরা টিফিন বাটি সবসময় ধুয়ে ঢুকাতাম, তুই কি করিস? না ধুয়ে সব ঢুকে গেছিস। হ্যাঁ, তো এখন কত বাহানা। তোর বাবাও দেখি টিফিন বাটিতে ভাত খায়, টিফিন বাটি ধুয়ে আনে না, একটু তো জল বুলিয়ে তো আনতে হয়, সে জলও বুলাস না। আমরা কি করতাম, স্কুলে যেতাম, টিফিন খেতাম, অন্তত জলটা বুলিয়ে ব্যাগের মধ্যে ঢুকাতাম, বাড়িতে এসে মা ধুয়ে দিত। জলটা বুলিয়ে আনলে তো আমি ধুয়ে নিতে পারি। তুই রেখেছিস, আমি রাখিনি। পেয়েছিস?
হ্যালো বন্ধুরা, সমস্ত কাজ বাগিয়ে একদম মানে আমার কাজ কমপ্লিট হতে হতে প্রায় 3:30 বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, মানে কোনো রকম আধ ঘন্টার মতো রেস্ট নিয়েছি। তারপর টিউশনি স্যার এসছে পড়ানো হয়ে গেছে। আজকে স্যার না একটু লেট করে এসছে, অনেকটাই লেটে এসছে, যেখানে 4:30 আসার কথা সেখানে 5টার সময় এসেছে পড়াতে। তো ছুটিও হয়েছে অনেকটাই লেটে, 7টার সময় ছুটি দিয়েছে। তো তার মধ্যে আমি স্যারকে 2বার চা করে দিয়েছি, কেন স্যারটা একটু চা খায়, যেহেতু একটু বয়স হয়েছে। তো চাটা 2বার খায়, এর আগেও তোমাদের বলেছি। তো যাই হোক, ছুটি করে গেল। তারপর আমি সবজি করলাম। আজকে আমি রুটি খাওয়ার জন্য করেছি চানা মশলা, তো সবজি খাওয়ার করেছি। আর তো সবজি খাওয়ার করেছি বলছি, রুটি খাওয়ার করেছি সবজি। তো চানা মশলা করেছি। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বলছে যে একটু পর রুটিটা করো, আমি যাই। তো এখন বাজে প্রায় 9টা। হ্যাঁ, তো যাই হোক, আমার 9টার সময় আমি রুটি ভাজা কমপ্লিট হয়নি, এখনও করছে আর কি। ওরা বসে আছে খাওয়ার জন্য, আমি রুটি ভাজবো আর ওরা গরম গরম খাবে। তো বাব্বাটাই বসে আছে গরম গরম রুটি খাবে বলে। তো যাই হোক, ছেলে বলছে আমি 3টে খাবো, ছেলে বাবা 3টে খাবে। 6টা আমি বেলবো, তারপরে দাঁড়াবো। তার কারণ হচ্ছে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলার মতো হয় না, মানে স্লিপ কাটে। তারপরে আবার জায়গা, আমার রান্নার জায়গাটা একদম ছোট, তো তার জন্য হয় না। তো তার জন্য আমি কি করি বলো তো, বসে বসে বেলে নিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভেজে নিই। আর তোমাদের দাদাভাই ওইদিকে শশা ছুলছে, মানে শশা প্রথমে খেয়ে নেবে, তারপর রুটিটা খাবে। তো তার জন্য শশা আর হচ্ছে আম আছে, আমটা খেয়ে নেবে, তারপরেও রুটি খাবে। তার জন্য বলছে শশা খাওয়ার জন্য নুন চাইছে, নুন দিতে হলো। আর আমি এদিকে বেলেই যাচ্ছি আর ওদের সাথে গল্প করেই যাচ্ছি। ওরা এত করছে না, তা কি বলবো। মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায় জানো, যে একটা কোনো হাতের কাজ কেউ করে দেয় না, দুনিয়ার সব আমাকে করতে হয়। তো যাই হোক, কি করব, করতে যখন হবেই, কাকে বা তেল মাখবো, তো নিজেই সব করি। তো এই হচ্ছে, আমি দাঁড়িয়ে পড়লাম, বেলে নিয়েছি, যে কটা রুটি লাগবে আমি বেলে নিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে আমি ভেজে নেবো। তো ওরা ওয়েট করছে। আমি এই জন্য না রুটিটা ভেজে নিয়ে আজকে হয়নি, আজকে সমস্ত কাজই লেট হয়ে গেছে, লেট। এত সকালে ঘুম থেকে উঠেও কাজের সঙ্গে পারি না আমি, এত কাজের মানে থাকে না। আর দুপুরবেলা রোদ থাকে, আমি রোদের মধ্যেও কাজ করে নিই। আগে যেহেতু রোদে আমি কাজটা করতাম না, এখন রোদের মধ্যে আমি কাজ করে নিই। আমি জানি পারবো না হলে কাজ করে, এত কাজের মানে প্রেশার পড়ে যায়। রান্না বান্না সংসারের সমস্ত কিছু গুছিয়ে আজকেও জামা কাপড় কেচেছি, কতগুলো জামা কাপড় কেচেছি জানো, অনেকগুলো। মানে কি বলবো, জামা কাপড় আমার প্রত্যেক দিনই কাচা থাকে, প্রত্যেক দিন, একটা দিন বাদ যায় না যে একটা দিন বাদ যায়। আজকেও সে গাদা গোছে। আর তোষকটা তো কেমন বৃষ্টি হয়েছিল কদিন, ভেজা ছিল, সে দুটো লেপই বাইরে বার করে দিয়েছিলাম রোদে শুকিয়ে, তারপরে ঝেড়ে তারপরে ঘরে ঢুকিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।